তাহলে খাতায় তোমরা হেডলাইন দাও, আমাদের আজকের টপিক হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড ইন্টেন্সিটি, মহাকর্ষীয় ক্ষেত্র এবং প্রাবল্য। এই নিয়ে আমরা মূলত আজকে আমাদের ক্লাসটা করব। তো প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড। মহাকর্ষীয় ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা আগেই তোমাদের আমি বলেছি যে মহাকর্ষীয় বল, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা হচ্ছে একটা ফিল্ড ফোর্স। এটাকে আমরা ফিল্ড ফোর্স বলেছিলাম কেন? কারণ দেখো, আমরা দেখেছি যে গ্র্যাভিটেশনাল ফোর্স যখন দুটো বস্তুর মধ্যে কাজ করে তখন সেই দুটো বস্তু পরস্পরের সংস্পর্শে থাকলেও গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করবে। আবার দুটো বস্তু যদি একে অপরকে টাচ না করে, তারা যদি একটা নির্দিষ্ট দূরত্বে থাকে, তাহলেও সেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে। তা যেহেতু গ্র্যাভিটেশনাল ফোর্স একটা নির্দিষ্ট দূরত্বে থেকেও দুটো বস্তুর মধ্যে ক্রিয়া করতে পারে, সেই জন্য আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সকে বলেছিলাম ফিল্ড ফোর্স। Since gravitational force exert between two body when they are at a particular distance, so gravitational force is called field force. তাহলে যে কোনো ফিল্ড ফোর্সের ক্ষেত্রেই আমাদের যে জিনিসটা পড়তে হয় সেটা হচ্ছে ইন্টেন্সিটি। যে কোনো ফিল্ড ফোর্সের, যে কোনো ক্ষেত্রজনিত বলের প্রাবল্য থাকে। তাহলে মহাকর্ষীয় বল যেহেতু একটা ক্ষেত্রজনিত বল, একটা ফিল্ড ফোর্স, তাহলে ওরও একটা ইন্টেন্সিটি বা একটা প্রাবল্য থাকবে। তাহলে প্রথমে যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড। দেখো, গ্র্যাভিটেশনাল ফিল্ড বলতে যেটা বোঝানো হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটা কি? ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, এই একটা বস্তু, এর মাস m। সাপোজ এটা একটা স্ফেরিক্যাল বডি, যে আমরা একটা গোলাকার বস্তু নিয়েছি, তার মাস m। গোলাকার বস্তুটার কেন্দ্র হলো O বি দা সেন্টার অফ দিস স্ফেরিক্যাল বডি। এবার যে কোনো স্ফেরিক্যাল বডির ক্ষেত্রে আমরা জানি যে তার জিওমেট্রিক্যাল সেন্টার O বিন্দু, সেটাই হচ্ছে ওর সেন্টার অফ মাস। এবং সেন্টার অফ মাসে ওই বস্তুর টোটাল মাসটা কনসেন্ট্রেট থাকে। তাহলে এই যে আমরা বললাম যে এই যে স্ফেরিক্যাল বডি, তার মাস m, এই মাসটা তাহলে কোথায় কনসেন্ট্রেট আছে? এই মাসটা আছে তার সেন্টারে, কারণ সেন্টারটাই হলো ওর ভর কেন্দ্র। এবার বলছে যে যে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে, যে কোনো একটা বস্তুকে সেন্টার করে এই বস্তুর চারিদিকে, এই বস্তুটার চারিদিকে একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন আমরা পাবো, যে রিজিয়নটাকে বলছি আমরা এই m ভরের বস্তুর গ্র্যাভিটেশনাল ফিল্ড। কি বললাম? যে কোনো একটি বস্তুকে কেন্দ্র করে তার সারাউন্ডিংসে একটা 3 ডাইমেনশনাল রিজিয়ন, একটা ত্রিমাত্রিক ক্ষেত্র আমরা পাবো, যে ক্ষেত্রের মধ্যে এই বস্তুটি অন্য যে কোনো বস্তুকে অ্যাট্রাক্ট করবে, সেই রিজিয়নটাকে বলছি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড। কি বললাম? দেখো আবার ভালো করে শোনো, যে এটা একটা m ভরের বস্তু, দিস ইজ দ্য বডি অফ মাস m। এটা একটা স্ফেরিক্যাল বডি ধরে নাও, তাহলে এর টোটাল মাসটা কোথায় কনসেন্ট্রেট আছে? অ্যাট ইটস সেন্টার অফ মাস, O বি দা সেন্টার অফ মাস। তাহলে O বিন্দুতে মোট ভরটা কেন্দ্রীভূত আছে। এবার এই যে বস্তুটি আছে যার মাস m, এই বস্তুটাকে কেন্দ্র করে তার চারিপাশে আমি একটা ত্রিমাত্রিক ক্ষেত্র পাবো, 3 ডাইমেনশনাল একটা রিজিয়ন পাবো, যে রিজিয়নের মধ্যে অন্য যে কোনো বস্তুকে যদি আমরা রাখি, তাহলে দেখা যাবে ওই বস্তুটা এই ক্যাপিটাল M ভরের বস্তুর দ্বারা অ্যাট্রাক্টেড হবে। তাহলে এই যে 3 ডাইমেনশনাল রিজিয়নটা, এটাকে বলবো আমরা এই ক্যাপিটাল M ভরের যে বস্তুটা রয়েছে তার গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এটাকে বলছি আমরা কি? গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড তার মানে কোন একটা বস্তুকে কেন্দ্র করে তার সারাউন্ডিংসে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড আমরা পাবো, সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেতরে যে কোনো পয়েন্টে, ধরো এখানে একটা পয়েন্ট নিলাম P, এখানে একটা পয়েন্ট নিলাম Q,
এখানে একটা পয়েন্ট নিলাম এস, যে কোনো পয়েন্ট উইদিন দি গ্র্যাভিটেশনাল ফিল্ড, আমি সেখানে যদি বিভিন্ন বস্তু রাখি, ধরো এখানে একটা বস্তু রাখছো যার মাস m1, এখানে একটা বস্তু রাখছো যার মাস m2, এখানে একটা বডি রাখলে যার মাস m3, তাহলে উইদিন গ্র্যাভিটেশনাল ফিল্ড at any point if we place any body, then this body will attracted by the body of mass m. একটা মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে যদি আমি অন্য আরেকটা কোনো বস্তুকে রাখি, if we place another body at any point within the gravitational field, then that body will exert a attractive force. Then that body experience a attractive force. তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র এটা হচ্ছে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড। তার মধ্যে দেখো আমি পি কিউ এস এরকম বিভিন্ন বিন্দু নিলাম, প্রত্যেকটা বিন্দুতে আমি একটা করে বডি, একটা করে বস্তু রেখেছি যার মাস m1, m2, m3। তাহলে প্রত্যেকটা বস্তু অ্যাট্রাক্টেড হবে কার দ্বারা? এই ক্যাপিটাল এম বস্তুটার দ্বারা। তাহলে এই যে রিজিয়ন, এই 3 ডাইমেনশনাল যে রিজিয়ন, এটাই হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এটা কার গ্র্যাভিটেশনাল ফিল্ড? এই ক্যাপিটাল এম মাসের, এই ক্যাপিটাল এম মাসের গ্র্যাভিটেশনাল ফিল্ড, যেটা এই 3 ডাইমেনশনাল রিজিয়নটার কোথায় আছে? সেন্টার। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডেফিনেশন তাহলে আমরা কি বলবো? যে কোনো একটি বস্তু তার চারিপাশে যে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অন্য কোনো বস্তুকে আকর্ষণ করতে পারে, সেই অঞ্চলটাই হলো প্রথম যে বস্তুটা আমরা রাখছি তার মহাকর্ষীয় ক্ষেত্র। তাহলে এ বডি can attract any other body in a 3-dimensional region surrounding by the first body, and that 3-dimensional region is called gravitational field. তাহলে আমি এখানে একটা m ভরের বস্তুকে রেখেছি, তাহলে m ভরের বস্তু তার চারিপাশে এই যে রিজিয়নটা দেখতে পাচ্ছ, এই রিজিয়নের মধ্যে যেখানে খুশি তুমি অন্য কোনো একটা বস্তুকে রাখবে, তাহলে ওই বস্তুটা এই ক্যাপিটাল এম ভরের যে অবজেক্ট রয়েছে তার দ্বারা অ্যাট্রাক্টেড হবে। তাহলে এই রিজিয়নটাকে বলছি এই ক্যাপিটাল এম মাসের গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এবার এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ক্ষেত্রে আমাদের যেটা ক্যালকুলেট করতে হয় সেটা হচ্ছে ইন্টেন্সিটি। ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, সেটা কি বস্তু? ইন্টেন্সিটি কি বলছে? যে ধরো এই ক্যাপিটাল এম মাসের জন্য আমি এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড পেয়েছি, এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেতরে আমি এখানে একটা পয়েন্ট নিলাম পি। এই পি বিন্দুটা এম ভর, এই এম ভর যার জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ডটা তৈরি হয়েছে, এই এম ভরের সেন্টার থেকে কত দূরে আছে? আর দূরত্বে। এম ভরের কেন্দ্র, যেটাকে আমরা বলছি সেন্টার অফ মাস, যেখানে টোটাল মাসটা কনসেন্ট্রেট আছে, সেখান থেকে পি বিন্দুর ডিসটেন্স কত? আর। এবার উইদিন দিস গ্র্যাভিটেশনাল ফিল্ড আমি পি বিন্দুতে একটা অবজেক্ট রাখলাম যার মাস স্মল m। Let us place a point object at P of mass small m. আমি P বিন্দুতে স্মল m ভরের একটা অবজেক্টকে রাখলাম। তাহলে কি হচ্ছে? এই যে ক্যাপিটাল M মাসটা সে কি করবে? এই স্মল m মাসকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কত হবে? তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন অন স্মল m মাস, স্মল m মাসকে কত ফোর্সে অ্যাট্রাক্ট করছে দেখো। তাহলে ফোর্স of attraction on mass small m is F equal to G into product of mass by distance square. তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে একটা বিন্দু আছে P, সেখানে আমি স্মল m ভরের একটা বস্তুকে রেখেছি যার উপরে ক্যাপিটাল M ভরের বস্তু, এই ক্যাপিটাল এম মাসটা কি করছে? একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিচ্ছে। ফোর্স অফ অ্যাট্রাকশনটা কত? ক্যাপিটাল এফ। তাহলে এবার ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড কথার মানে হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সার্টেড অন ইউনিট মাস প্লেসড অ্যাট এ পয়েন্ট। যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টের ইন্টেন্সিটি কথার অর্থ হচ্ছে যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটা পয়েন্টে যদি আমি একটা ইউনিট মাসকে রাখি, তাহলে সেই ইউনিট মাসের উপর যতটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, দ্যাট ইজ কল্ড ইন্টেন্সিটি অফ দ্যাট পয়েন্ট। তাহলে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড
at a point is defined by the force exert on unit mass placed at that point. তাহলে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোন বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য হলো ওই বিন্দুতে একক ভরের কোন বস্তু রাখা হলে তার উপর ক্রিয়াশীল মহাকর্ষীয় বলের সমান। The intensity of gravitational field at a point is defined by the force of attraction exerted on unit mass placed at that point. তাহলে একক ভরের উপর যতটা ফোর্স কাজ করবে সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে দেখো এই যে ফোর্সটা, এই ফোর্সটা কাজ করছে কতটা ভরের উপর, m মাসের উপর। এই ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে কতটা মাসের উপর, স্মল m মাসের উপর। তাহলে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড তাহলে কি হবে, ফোর্স অন ইউনিট মাস। তাহলে m মাসের উপর যদি ফোর্স ক্যাপিটাল F হয় তাহলে ইউনিট মাসের উপর ফোর্স কত হবে, F বাই m। m ভরের উপর ফোর্স যদি ক্যাপিটাল F হয় তাহলে একক ভরের বস্তুর উপর ফোর্স কত হবে, F বাই m। তাহলে আমরা লিখব যে ইন্টেন্সিটি, তাহলে ইন্টেন্সিটি অফ gravitational field intensity of gravitational field at a point কোন বিন্দুতে প্রাবল্য, আমরা ইন্টেন্সিটিকে ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করব। ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড রিপ্রেজেন্ট বাই ক্যাপিটাল ই, সেটা হবে তাহলে কি ফোর্স বাই মাস। যে ফোর্স অন ইউনিট মাস, তাহলে ফোর্স কে মাস দিয়ে ডিভাইড করব। তাহলে এখান থেকে দেখো আমি আরেকটা কনসেপ্ট পেতে পারি, therefore force equal to mass into intensity। অর্থাৎ তার মানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোন একটা বিন্দুর যদি প্রাবল্য জানা থাকে তাহলে ওই পয়েন্টে যদি আমি একটা m মাসকে প্লেস করি তাহলে তার উপরে ফোর্স ক্যালকুলেট করতে গেলে আমরা কি করব, ইন্টেন্সিটিকে মাস দিয়ে মাল্টিপ্লাই করব। যে ধরো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোন একটা পয়েন্টের ইন্টেন্সিটি তুমি জানো, ওই পয়েন্টে তুমি একটা বস্তু, একটা অবজেক্ট রাখলে যার মাস 40 কেজি, তাহলে 40 কেজি মাসের উপরে ফোর্স কত হবে, তাহলে কি করবে, যে পয়েন্টে 40 কেজি মাসটাকে তুমি প্লেস করছো ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে ইন্টেন্সিটি তোমাকে দেওয়া আছে সেই ইন্টেন্সিটির সাথে মাসটাকে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি ওই মাসের উপরে ফোর্স ক্যালকুলেট করতে পারবে। তাহলে ফোর্স হয়ে যাচ্ছে মাস ইনটু ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি হয়ে গেল ফোর্স বাই মাস। তাহলে এবার দেখো এখান থেকে আমরা ইউনিট বার করতে পারি। দেখো SI ইউনিট অফ ইন্টেন্সিটি সেটা কি হবে, ফোর্স বাই মাস। ফোর্সের ইউনিট কি হয় নিউটন, মাস কি হয় কেজি, তাহলে নিউটন পার কেজি, বা তুমি লিখতে পারো নিউটন কেজি ইনভার্স, নিউটন পার কেজি বা নিউটন কেজি ইনভার্স। সিজিএস ইউনিটটা কত হবে, সিজিএস ইউনিট অফ ইন্টেন্সিটি সেটা হচ্ছে ডাইন পার গ্রাম বা ডাইন গ্রাম ইনভার্স। এসআই ইউনিট হচ্ছে নিউটন কেজি ইনভার্স, সিজিএস ইউনিট হবে ডাইন গ্রাম ইনভার্স বা ডাইন পার গ্রাম। ডাইমেনশনাল ফর্মুলা কি হবে দেখো, ডাইমেনশনাল ফর্মুলা অফ ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। দেখো এখানে কি আছে ফোর্স বাই মাস, তাহলে ফোর্সের ডাইমেনশন কত হয় ml (10⁻²) আর মাসের ডাইমেনশন m, তাহলে হবে L (10⁻²) is the dimensional formula of intensity of gravitational field। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটির যে মাত্রিয় সংকেত আমরা পেলাম সেটা দেখো অ্যাক্সেলারেশনের সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে। কারণ ডাইমেনশনালি অ্যাক্সেলারেশন আর ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড both are same। acceleration and intensity of gravitational field both are same dimensionally, দুটোরই ডাইমেনশনাল ফর্মুলা দেখো সেম এসেছে।
10⁻²। এবার দেখো তাহলে এই যে ইন্টেন্সিটির যে কনসেপ্ট আমরা পেলাম যে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটি, তার মানে কি দাঁড়ালো যে ওই পয়েন্টে আমরা একটা ইউনিট মাসকে প্লেস করব, তাহলে ওই ইউনিট মাসের উপর যতটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে সেই ফোর্সটাকেই বলবো আমরা ওই পয়েন্টের ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। এবার তাহলে এখানে দেখো আমি ফোর্সের জায়গায় এই ফোর্সের মানটা বসিয়ে দিচ্ছি, এই ফোর্সের জায়গায় আমরা এই ফোর্সের ভ্যালুটাকে বসিয়ে দিচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে ইন্টেন্সিটি ইকুয়াল টু ফোর্সের ভ্যালুটা বসালে GMM বাই r² বাই m, তাহলে m টা ক্যান্সেল হয়, তাহলে দেখো ইন্টেন্সিটির ফর্মুলা চলে আসছে GM বাই r², GM বাই r²। তাহলে g টা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, m টা কি মাস, কার মাস, দেখো এই যে যার জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ডটা তৈরি হবে, যে বস্তুর জন্য যে অবজেক্টের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ডটা তৈরি হয়েছে তার মাসটা হচ্ছে ক্যাপিটাল M। এই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কে দিয়েছে, গ্র্যাভিটেশনাল ফিল্ড দিয়েছে ক্যাপিটাল M মাস, তাহলে ক্যাপিটাল M বাই r², আরটা হচ্ছে ডিসটেন্স। তার মানে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিস্টেন্সের স্কয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড is inversely proportional with the distance square। এবং তুমি যদি একটু ভালো করে ফর্মুলাটাকে দেখো GM বাই r², যদি আমি আজকে এই বস্তুটাকে পৃথিবীর সাথে কম্পেয়ার করি, সাপোজ দ্য স্ফিয়ার ইজ আর্থ, আমরা জানি পৃথিবী হচ্ছে একটা নিরেট গোলক, তাহলে এই যে গোলকটা এটা যদি পৃথিবী হয় তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে আমরা দেখো আগের দিন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি বার করেছিলাম, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা এটাই এসেছিল GM বাই r²। আর আজকে আমরা এই ফর্মুলাটা কিসে আসলো, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। তার মানে আমরা বলতে পারি যে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ফর আর্থ বোথ আর অ্যানালগ কোয়ান্টিটি, দুটো একই জাতীয় রাশি। যে আমরা আগের দিনের ক্লাসে দেখো, তুমি যদি আগের দিনের ক্লাসটাকে একটু রিভাইজ করো তাহলে দেখতে পাবে যে আমরা দেখেছিলাম যে পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে বা d দূরত্বে অভিকর্ষজ ত্বরণ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা ছিল GM বাই r² বা GM বাই d²। তাহলে আমরা যদি এই স্ফিয়ারটাকে পৃথিবী ধরে নিই, কারণ আর্থ ইজ আ সলিড স্ফিয়ার, এটা যদি পৃথিবীকে রিপ্রেজেন্ট করে তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে r দূরত্বে আমরা যে প্রাবল্য বার করলাম, ইন্টেন্সিটি ক্যালকুলেট করলাম, সেটা কি আসলো GM বাই r², যেটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ফর্মুলা। তাহলে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি আর ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড বোথ আর অ্যানালগ কোয়ান্টিটি, দুটোকেই আমরা বলতে পারি তারা তুলনীয় রাশি, বা তাদের নিউমেরিক্যাল ভ্যালুটাও কি হচ্ছে সেম, তাদের মানটাও সমান। এবার এখন তাহলে একটা কোশ্চেন করতে পারে যে কোনো একটা বস্তু এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ড এটা প্র্যাকটিক্যালি এবং থিওরিটিক্যালি কত অবধি এক্সিস্ট করে। দেখো থিওরিটিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ডের অস্তিত্ব যদি আমরা জিজ্ঞাসা করা হয় যে কোনো একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র কত দূর পর্যন্ত বিলং করবে, হাউ লং গ্র্যাভিটেশনাল ফিল্ড উইল এক্সিস্ট ফর এ বডি, তাহলে একটা বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র কত দূর পর্যন্ত থাকতে পারে, তাহলে আমি কিন্তু তখন উত্তর বলবো ইনফাইনাইট। কোনো একটা বস্তু থেকে অসীম দূরত্ব পর্যন্ত মহাকর্ষীয় ক্ষেত্রের অস্তিত্ব থাকতে পারে। কেন বলছি এই কথা, কারণ দেখো এই যে ইন্টেন্সিটি আমরা বার করলাম, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটা কত এসছে GM বাই r²। তাহলে এখানে দেখো যদি ইফ r টেন্ডস টু ইনফিনিটি, অর্থাৎ এই যে দূরত্ব এটা যদি অসীম হয় আর যদি ইনফিনিটি হয় তাহলেই আমার ইন্টেন্সিটি কত হচ্ছে 0। তাহলে যে বস্তুর জন্য মহাকর্ষীয় ক্ষেত্রটা তৈরি হলো সেই বস্তু থেকে অসীম দূরত্ব পর্যন্ত আমি প্রাবল্য পাবো। এই প্রাবল্যের মানটা 0 কোথায় হচ্ছে, যখন ডিস্টেন্স r কত হচ্ছে ইনফিনিটি।
তার মানে যে বস্তু গ্র্যাভিটেশনাল ফিল্ডটা তৈরি করছে সেই বস্তু থেকে আপ টু ইনফাইনাইট ডিস্টেন্স অবধি আমাদের প্রাবল্যের অস্তিত্ব আছে বা ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের এক্সিস্টেন্স রয়েছে। সেই জন্য আমরা বলি যে থিওরিটিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড কত অবধি এক্সিস্ট করে, আপ টু ইনফাইনাইট ডিস্টেন্স। কিন্তু প্র্যাকটিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড অসীম দূরত্ব পর্যন্ত এক্সিস্ট করে না। কোন একটা বস্তু থেকে একটা সার্টেন ডিস্টেন্সের পরে এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের আর কোনো অস্তিত্ব থাকে না। অর্থাৎ একটা বস্তুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার পর তুমি দেখবে যে ওই বস্তুটা অপর কোনো বস্তুকে, অন্য কোনো বস্তুকে অ্যাট্রাক্ট করতে পারছে না। কারণ গ্র্যাভিটেশনাল ফিল্ড কোন একটা অবজেক্টের ক্ষেত্রে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত কাজ করছে, তারপরে গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো অস্তিত্ব নেই, প্র্যাকটিক্যালি কোনো অস্তিত্ব নেই। কেন নেই? তার কারণ দেখো, আমরা জানি যে এই যে ইন্টেন্সিটিটা কোথা থেকে এসছে? দেখো ফোর্স থেকে। এই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা তো খুব উইক ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা তাকে বলি উইক ফোর্স, দুর্বল উইক ফোর্স। এবং এই যে ইন্টেন্সিটি, এটা ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ যত দূরে যাব ইন্টেন্সিটিটা তত কমতে থাকবে। এবং এই যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যেটা আছে জি, তার ভ্যালুটাও খুব ছোট হয়। তাহলে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবং গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ক্যাপিটাল জি, ইট ইজ টেন্ডস টু জিরো, ইট ইজ ভেরি ভেরি স্মল। ফলে দেখা যায় কোনো একটা বস্তু থেকে একটা সার্টেন ডিস্টেন্সের পরে আমরা এই ইন্টেন্সিটির কোনো অস্তিত্ব আর পাই না। ইন্টেন্সিটিটা নেগলেক্টেড হয়ে যায়, মানে টেন্ডস টু জিরো হয়ে যায়। সেই জন্য ম্যাথামেটিক্যালি যদিও আমরা দেখতে পাচ্ছি আর এর ভ্যালু ইনফিনিটি বসালে তবেই আমার ইন্টেন্সিটিটা জিরো হয়, কিন্তু প্র্যাকটিক্যালি যেহেতু গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা ভীষণ ছোট হয় আর ইন্টেন্সিটি ডিস্টেন্সের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, ফলে দেখা যাবে যে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্বের পর এই ইন্টেন্সিটির মানটা এত কমে যাবে যে আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটির কোনো অস্তিত্ব আর পাবো না। সেই জন্য আমরা বলি যে থিওরিটিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড কোনো একটা বস্তুর ক্ষেত্রে এক্সিস্ট করবে আপ টু ইনফাইনাইট ডিস্টেন্স অবধি, কিন্তু প্র্যাকটিক্যালি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইনফাইনাইট ডিস্টেন্স অবধি থাকে না। যে কোনো বস্তুর ক্ষেত্রে একটা সার্টেন ডিস্টেন্স অবধি তুমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের এক্সিস্টেন্স পাবে, তারপরে দেখবে আর সেই গ্র্যাভিটেশনাল ফিল্ড বা ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের কোনো অস্তিত্ব নেই। এবার যে বস্তুর মাস যত বেশি হয় তার ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল ফিল্ড তত বড় হয় এবং তার ইন্টেন্সিটিও তত বেড়ে যায়। দেখো, কারণ এখানে দেখো, লক্ষ্য করো, এই যে ইন্টেন্সিটির ফর্মুলাটা, এটা এম মাস, এই এম মাসের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে যার জন্য, যে বস্তুটার জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ডটা তৈরি হলো, সেই বস্তুটা, সেই অবজেক্টের মাস যত বেশি হবে তোমার গ্র্যাভিটেশনাল ফিল্ডটা তত বড় হবে এবং ইন্টেন্সিটিও তত বেশি পাবে। তাহলে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিপেন্ড করছে কার উপরে? মাসের উপর। যে বস্তুটা আমি নিয়েছি, যে বস্তুর জন্য, যে অবজেক্টের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ডটা তৈরি হচ্ছে, সেই অবজেক্টের মাস যত বেশি হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড তত বড় হবে এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটিও তত বেশি হবে। যেমন ধরো, আমি একটা বস্তু, তাহলে আমি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করব বা আমার জন্য যে গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি হবে তার ইন্টেন্সিটি যা হবে, পৃথিবী যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করবে বা পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের যে ইন্টেন্সিটি আমরা পাবো সেটা অনেক বেশি পাবো। তার কারণ পৃথিবীর মাস আমার মাসের থেকে অনেক বেশি। তাহলে মাস যত বড় হবে গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটি তত বেড়ে যাবে। এবার দেখো, এই যে গ্র্যাভিটেশনাল ফিল্ডের ইন্টেন্সিটি আমরা বের করলাম E is equal to P, ফোর্স বাই মাস। এটা হচ্ছে ডেফিনেশন যে ইন্টেন্সিটি হচ্ছে কি? ফোর্স অন ইউনিট মাস। তাহলে ইন্টেন্সিটি মাপছো কি দিয়ে? ফোর্স দিয়ে। ইন্টেন্সিটি মাপছি কি দিয়ে? আমরা ফোর্স দিয়ে। তাহলে ফোর্স কি কোয়ান্টিটি? ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তার মানে এই যে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটাও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি।
যেহেতু ফোর্স ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, সো ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ অলসো এ ভেক্টর কোয়ান্টিটি। তাহলে এখন আমাকে যদি ভেক্টর ফর্মটা লিখতে বলে, যে ভেক্টর ফর্ম অফ ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে আমরা কিভাবে লিখবো? দেখো, ভেক্টর ফর্ম অফ ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে ভেক্টর ফর্ম অফ intensity of gravitational field, vector form of intensity of gravitational field। তাহলে আমরা কি পেয়েছি, যে এই যে ক্যাপিটাল এম মাস, এই মাসের জন্য এইটা হচ্ছে না গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাহলে এটাকে বলছি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবারে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আমি পি একটা পয়েন্ট নিলাম, যেখানে আমি একটা স্মল এম মাসকে রেখেছি। তাহলে স্মল এম মাসের উপরে এই ক্যাপিটাল এম মাস ফোর্স অফ অ্যাট্রাকশন কত দিল, জিএমএম বাই আর স্কয়ার। এটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড। এবার এই ফোর্সটাকে যদি আমাকে ভেক্টর ফর্মে লিখতে হয়, তাহলে আমি কিভাবে লিখবো? তখন আমি দেখো কি করবো, এই যে পি বিন্দু যার ডিসটেন্স কত আছে আর, এটাকে বলবো পজিশন ভেক্টর। এই পি বিন্দুর যে ডিসটেন্সটা দেখতে পাচ্ছ ফ্রম দি সেন্টার অফ দা বডি, এটাকে ডিসটেন্স না বলে বলবো পজিশন ভেক্টর। তাহলে পজিশন ভেক্টর ফার্স্টে বার করব, যে পজিশন ভেক্টর অফ পি with respect to O is OP equal to R. R হলো পজিশন ভেক্টর কার, পি বিন্দু। এবার ওপি বরাবর ইউনিট ভেক্টর, এই অ্যালং ওপি ইউনিট ভেক্টর এন ক্যাপ, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং ওপি ইজ এন ক্যাপ, যেটাকে আমরা লিখবো আর ভেক্টর বাই আর। এটা হচ্ছে ইউনিট ভেক্টর। এবার দেখো, তাহলে এই ফোর্সটাকে যখন আমি ভেক্টর ফর্মে লিখবো, তাহলে देयरफॉर ফোর্স অফ অ্যাট্রাকশন এফ, আগে ম্যাগনিটিউডটা লেখো জি এম এম বাই আর স্কয়ার। এটা হচ্ছে ফোর্সের ম্যাগনিটিউড। ফোর্সটা কাজ করছে কোন দিকে দেখো ভালো করে, পি থেকে ও এর দিকে। এই যে ফোর্সটা, এই ফোর্সটা কাজ করছে পি থেকে ও এর দিকে, কারণ তো অ্যাট্রাকটিভ ফোর্স সব সময় ইনওয়ার্ড হয়। তাহলে ফোর্স কাজ করছে ফ্রম পি টু ও। তাহলে এই ফোর্সটা আমার এই যে ইউনিট ভেক্টর আছে এন ক্যাপ, তার কি আছে অপোজিটে। তাহলে সেই জন্য ডিরেকশনটা বোঝানোর জন্য আমরা এখানে একটা মাইনাস এন ক্যাপ লিখবো, মাইনাস এন ক্যাপ। যে এন ক্যাপ ইউনিট ভেক্টরটা যেদিকে আছে, ফোর্স তার অপোজিটে আছে। ইউনিট ভেক্টরটা হচ্ছে এন ক্যাপ অ্যালং ওপি, আর ফোর্স আছে দেখো পি থেকে ও এর দিকে, সেই জন্য মাইনাস এন ক্যাপ। যে এন ক্যাপের অপোজিটে কাজ করছে ফোর্স। তাহলে ফোর্সটাকে দেখো আমি লিখতে পারি মাইনাস জিএমএম বাই আর স্কয়ার ইনটু এন ক্যাপ, এই হয়ে গেল ফোর্স। এবার ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে কি, দেখো ইন্টেন্সিটি of gravitational field, intensity of gravitational field E is equal to কি, force by mass। তাহলে আমরা বলেছি force on unit mass is called intensity, force by mass। তাহলে এবার ফোর্সের এই ভ্যালুটা যখন বসাবো, দেখো m টা কেটে কি আসবে, gm by r square n cap। this is the ভেক্টর ফর্ম অফ ইন্টেন্সিটি। এটাকে বলি আমরা ভেক্টর ফর্ম। এটাকে একটু ভেঙেও লিখতে পারি। আমরা এটাকে লিখতে পারি, দেখো E is equal to minus gm by r square, n ক্যাপটাকে আমরা r ভেক্টর বাই r লিখতে পারি। তাহলে ইন্টেন্সিটি ফর্ম চলে আসছে দেখো মাইনাস অফ gm বাই r কিউব ইনটু r ভেক্টর। এভাবে লেখা যায়। আমাকে যদি বলে যে তুমি ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেক্টর ফর্মটা লেখো, তাহলে আমাকে এইভাবে ভেক্টর ফর্মটা দেখাতে হবে।
তাহলে জিএমএম বাই আর স্কোয়ার, এই যে পার্টটা জিএমএম বাই আর স্কোয়ার, এইটা হচ্ছে ম্যাগনিটিউড অফ ইন্টেন্সিটি। আর ডিরেকশনটা বোঝাচ্ছে কি মাইনাস এন ক্যাপ, যে এন ক্যাপ ইউনিট ভেক্টরটা যেদিকে আছে ফোর্সটা তার অপোজিট, অর্থাৎ ফোর্স হবে ইনওয়ার্ড। নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে যে ইন্টেন্সিটি বা ফোর্স এটা হবে ইনওয়ার্ড। আসলে লিখে রাখবো, নেগেটিভ সাইন ইন্ডিকেট দ্যাট গ্র্যাভিটেশনাল intensity of gravitational field is always inward. ঋণাত্মক চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য সর্বদা অন্তর্মুখী। নেগেটিভ সাইন ইন্ডিকেট দ্যাট ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ অলওয়েজ ইনওয়ার্ড। মহাকর্ষীয় ক্ষেত্রের প্রাবল্য সর্বদা অন্তর্মুখী, ইনওয়ার্ড হবে সবসময়। তাহলে এটা হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ডের ভেক্টর ফর্ম, ইন্টেন্সিটির ভেক্টর ফর্ম। এবার তোমাদের পরীক্ষা এমন কোশ্চেন করতে পারে যে তুমি ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডকে রিপ্রেজেন্ট করো ইন টার্মস অফ পজিশন ভেক্টর। তাহলে তখন আমরা এই ফর্মুলাটা থেকে কাজটা করব, যে ফর্মুলাটা ফাইনালি আমরা ডিরাইভ করলাম। তাহলে লিখো এবার যে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন টার্মস অফ পজিশন ভেক্টর, ইন টার্মস অফ পজিশন ভেক্টর। কিভাবে আমরা কাজটা করব? ধরো এটা হচ্ছে আমাদের একটা স্ফেরিক্যাল বডি, ইট ইজ এ সলিড স্ফিয়ার যার মাস m, এই O হলো তার সেন্টার অফ মাস। তাহলে ক্যাপিটাল M মাসটা কোথায় কনসেন্ট্রেট আছে? সেন্টারে। এবার এই বস্তুর জন্য আমি কি পাবো? এর সারাউন্ডিংস এ একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড পাবো। সেই গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হবে কিরকম? 3 ডাইমেনশনাল। গ্র্যাভিটেশনাল ফিল্ড সবসময় ত্রিমাত্রিক হয়, 3 ডাইমেনশনাল। তাহলে আমি এই বস্তুটার এই যে সেন্টার, এটাকে অরিজিন ধরে আমরা এখানে তিনটে অ্যাক্সিস নিচ্ছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। তাহলে এই এক্স ওয়াই জেড অ্যাক্সিস কি রিপ্রেজেন্ট করছে? একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ড হচ্ছে 3 ডাইমেনশনাল। যে কোনো 3 ডাইমেনশনাল কোনো কিছুর কি থাকে? তিনটে অ্যাক্সিস থাকে, এক্স ওয়াই জেড। তাহলে এই এম মাসকে কেন্দ্র করে এই ক্যাপিটাল এম মাসের যে স্ফিয়ার, তাকে সেন্টার ধরে আমি এক্স ওয়াই জেড এই তিনটে অ্যাক্সিস দিয়ে কি করলাম? একটা 3 ডাইমেনশনাল রিজিয়নকে রিপ্রেজেন্ট করছি। এই 3 ডাইমেনশনাল যে রিজিয়নটা রিপ্রেজেন্ট করছি, এটাকে বলবো আমরা ক্যাপিটাল এম মাসের গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে এটা ধরো আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড। এটা এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে যে কোনো পয়েন্টে যদি আমি আদার্স কোনো বস্তুকে রাখি, অন্য কোনো একটা বডিকে রাখি, তাহলে সেই আদার্স বডিটা এই ক্যাপিটাল এম মাসের যে অবজেক্টটা রয়েছে তার দ্বারা অ্যাট্রাক্টেড হবে। আর যদি আমি গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে কোনো বস্তু রাখি, তাহলে কিন্তু তার উপর কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে না। যে যা কিছু ফোর্স অফ অ্যাট্রাকশন তুমি পাবে সেটা উইদিন গ্র্যাভিটেশনাল ফিল্ড। গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যখন কোনো বস্তুকে রাখা হয়, সেখানে তার উপরে আর কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না। অ্যাকচুয়ালি ওই ফোর্সটা খুবই নেগলেক্টেড হয়ে যায়, সেজন্য আমরা বলবো যে ফোর্সের কোনো অস্তিত্ব নেই। তাহলে আউটসাইড দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন অন এ বডি। আমরা যা কিছু ফোর্স অফ অ্যাট্রাকশন পাবো সবই পাবো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। এবার ধরো এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে এখানে একটা পয়েন্ট আছে পি, যেখানে আমি একটা স্মল এম মাসকে রাখলাম। তাহলে পি পয়েন্টের পজিশন ভেক্টর কত? আর, তার ইউনিট ভেক্টর এন ক্যাপ। এবার এই স্মল এম মাসকে এই ক্যাপিটাল এম মাস কি করবে? অ্যাট্রাক্ট করবে। অ্যাট্রাকটিভ ফোর্সটা হবে এফ, এবং এই এফ এর ফর্মুলা যেটা আমরা দেখো লিখলাম, এফ ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর স্কোয়ার এন ক্যাপ, বা এটাকে আমরা মডিফাই করে পেয়েছিলাম মাইনাস জিএম বাই আর কিউব ইন্টু আর ভেক্টর। এই হচ্ছে ফোর্স ইন্টেন্সিটি। এটা ছিল ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড। এটা আমরা অলরেডি প্রুফ করেছি। ইন্টেন্সিটি এটা আমাদের অলরেডি প্রুফ করা হয়ে গেছে যে পি পয়েন্টে যে ইন্টেন্সিটি আমরা পাচ্ছি, ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড এট পি, সেটা হবে ইনওয়ার্ড। এবং ইন্টেন্সিটির ফর্মুলা আমরা অলরেডি ডিরাইভ করেছি মাইনাস জিএম বাই আর স্কোয়ার এন ক্যাপ, বা আমরা এটাকে মডিফাই করে পেয়েছিলাম মাইনাস অফ জিএম বাই আর কিউব আর ভেক্টর। তাহলে পি পয়েন্টে উইদিন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড একটা পয়েন্ট আছে পি, তাহলে পি পয়েন্টে ইন্টেন্সিটি আমরা পেয়ে গেছি।
এবার আমাকে এই ইন্টেন্সিটিটাকে রিপ্রেজেন্ট করতে হবে ইন টার্মস অফ পজিশন ভেক্টর। তাহলে দেখো এই যে পি বিন্দু তার কোঅর্ডিনেটটা যদি এক্স ওয়াই জেড হয়, পি বিন্দুটা কোথায় আছে? এই ত্রিমাত্রিক ক্ষেত্রের মধ্যে, যেটাকে বলছি আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে একটা ত্রিমাত্রিক ক্ষেত্রে, একটা 3 ডাইমেনশনাল রিজিয়নের মধ্যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে আমরা পজিশন ভেক্টর তাকে কিভাবে লিখি? এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। আর এই পজিশন ভেক্টরের যে ম্যাগনিটিউডটা লেখা হয় সেটা লেখা হয় কিভাবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে দেখো আমি এবার এখানে therefore ইন্টেন্সিটিকে ইন টার্মস অফ পজিশন ভেক্টর তাহলে কি লিখবো? gm বাই r কিউব। আর এই r ভেক্টরের জায়গায় তাহলে x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ মাইনাস gm বাই r কিউব x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। তাহলে এই হয়ে গেল আমার p পয়েন্টের ইন্টেন্সিটি ইন টার্মস অফ পজিশন ভেক্টর বা ইন টার্মস অফ কোঅর্ডিনেট। x y z হচ্ছে p পয়েন্টের কোঅর্ডিনেট। এবার দেখো এটাকে যদি আরো মডিফাই করব, আমরা এটাকে লিখতে পারি মাইনাস gm বাই r কিউব x i ক্যাপ প্লাস gm বাই r কিউব y j ক্যাপ প্লাস gm বাই r কিউব z k ক্যাপ। এই gm বাই r কিউব কে মাল্টিপ্লাই করে দিলাম। এবার এই লাইনটাকে দেখো আমরা লিখে থাকি e ইজ ইকুয়াল টু মাইনাস ex i ক্যাপ ey j ক্যাপ ez k ক্যাপ। এই ex তাহলে কোনটাকে লিখলাম? তাহলে আমরা ইন্টেন্সিটিকে একবারে কিভাবে লিখি? দেখো মাইনাস সাইনটা যেমন আছে আছে, আর ভেতরে আমি আই ক্যাপের সঙ্গে লিখলাম ই সাফিক্স এক্স, জে ক্যাপের সাথে লিখছি ই ওয়াই, আর কে ক্যাপের সাথে লিখছি কে জেড। ই এক্স আই ক্যাপ, ই ওয়াই জে ক্যাপ, ই জেড কে ক্যাপ। তাহলে ই এক্স টা কোনটাকে রিপ্রেজেন্ট করছে? দ্যাট মিন্স ই এক্স মানে হচ্ছে জিএম বাই আর কিউব এক্স, gm বাই r কিউব x, এটা হচ্ছে ex। ey কাকে রিপ্রেজেন্ট করছে? দেখো সেটা হচ্ছে gm বাই r কিউব ইনটু y, আর ez রিপ্রেজেন্ট করছে gm বাই r কিউব ইনটু z। তাহলে এই যে তিনটে টার্ম আমরা পেলাম ex, ey এবং ez, এদেরকে আমরা বলি কম্পোনেন্ট অফ ইন্টেন্সিটি। Component of intensity of the gravitational field along x axis সেটা হচ্ছে ex, along y axis কম্পোনেন্টটা হচ্ছে ey, আর along z axis কম্পোনেন্টটা হচ্ছে ez। তাহলে ex, ey, ez represent component of intensity of gravitational field along x, y and z axis respectively। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের তিনটে কম্পোনেন্ট আছে। ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের তিনটে কম্পোনেন্ট আমরা পাচ্ছি। দেয়ার আর 3 components of intensity of gravitational field along x axis, along y axis and along z axis. They are ex, ey, ez respectively. তাহলে এই যে তিনটে কম্পোনেন্ট তুমি পাচ্ছ ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডে, সেই কারণে আমরা ইন্টেন্সিটিকে বলি অর্থোগোনাল ভেক্টর। যেহেতু ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের আমরা তিনটে কম্পোনেন্ট পাচ্ছি, একটা এক্স অ্যাক্সিসে, একটা ওয়াই অ্যাক্সিসে, একটা জেড অ্যাক্সিসে, এবং এই তিনটে কম্পোনেন্ট দে আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এই তিনটে উপাংশ পরস্পর সমকোণে আনত, সেই কারণে আমরা ইন্টেন্সিটিকে বলি অর্থোগোনাল ভেক্টর। ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ অর্থোগোনাল ভেক্টর। এবার ex কে তুমি এভাবে লিখতে পারো, আবার আরেকটু মডিফাই করতে পারো। দেখো ex কে তুমি লিখতে পারো gm বাই এই যে r কিউব আছে, দেখো r এর ম্যাগনিটিউড কত? রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তাহলে r কিউবটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইনটু x।
জাস্ট আর এর মানটা বসিয়ে দিতে পারি আমি, gm/y আর এর জায়গায়, তাহলে আর এর মানটা বসিয়ে দিই x² + y² + z² হোল টু দি পাওয়ার 3/2। আরটাকে আর না রেখে আমি আর এর মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে এটা প্রুভ হয়ে যায় যে ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ এ অর্থোগোনাল ভেক্টর। তাহলে এই হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড এবং ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা জেনারেল অ্যানালাইসিস।